আরে যায় এই ব্যবস্থা দেখ আর পোস্ট দেন পোস্ট এটাতে পোস্ট দেন পোমা আসছে দর্শক, বেশ বড় সাইজের আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ একদম বিগ সাইজের একটা পোয়া, তাও আবার জীবিত। ওয়াও, প্রায় 1 কেজির কাছাকাছি, অনেক বড় সাইজ। ও মাশাআল্লাহ, বড় মাছও আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, গত পর্বে আপনারা দেখছিলেন আমরা ট্রলারে রান্না করতেছিলাম ইলিশ মাছ এবং সেই সাথে লাউ। তো আমাদের জেলে ভাইরা বা আমাদের সাথের বন্ধুবান্ধব সবাই মিলে আমরা ট্রলারে বসে খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়ার পর আমরা বেশ ভালোভাবে একটা ঘুম দিলাম। গভীর সাগরে বসে মানে সাগরের মধ্যে আমরা ঘুমাইনি, যদিও আমরা একদম কুলের দিকে চলে আসছিলাম এবং কুলের দিকে এসে রান্নাবার করে সেখানে বসে খাওয়া দাওয়া করে তারপর রাত 12টা থেকে 1টা নাগাদ আমরা ঘুম গেছিলাম। এবং 12টা থেকে ঘুমানোর পরে সকাল হতে না হতেই একদম ভোর রাতের দিকে, আর আমি তখন ঘুমেছিলাম। আর সেই অবস্থাতে আমাদের যে লেবেরা বা আমাদের আমার সঙ্গী সাথী যারা ছিল তারা হচ্ছে মানে জাল মারছিল। তো আমি তখন উঠি নেই, এমনিতে শরীরটা একটু ক্লান্ত ছিল, তাই আসলে আমি টের পাইনি। তো চলুন দেখি দর্শক, যেহেতু এখন সকাল হয়ে গেছে, একদম সূর্য উঠবে অবস্থা, আর দেখি এখন কি হয় না হয়। পূর্ব দিকে সূর্য একদম উঠতেছে, আপনারা দেখতেছেন সূর্য উঠবে অবস্থা, এবং সবাই আমরা ফজরের নামাজ পড়ে একদম বসলাম। তো এখন আমাদের রওনা হচ্ছে জালের দিকে। মানে আমরা অনেকক্ষণ অপেক্ষাও করলাম, অপেক্ষা করার পর একটু পরে হচ্ছে আমরা আর কি জাল ধরবো। তো ততক্ষণে মানে সেই পাকে পেটের ভিতর তো কিছু দিতে হবে, তাই এখন হচ্ছে আমরা একটু চা পানি খাবো, হালকা পাতলা একটু নাস্তা পানি করবো, তারপর হচ্ছে আমরা আবার জাল টানার জন্য প্রস্তুতি নিব। বিস্কুটটা বানানোর পর এরপর সেমাই আর কি বাজার দিয়ে ওটার উপর দিয়ে দিস। তোমার ওই দিকে এটা তোমার ওই বিস্কুটটা বয় হাজে এর উপরে তোমার সেটা দিতেছে। কিছু কিছু জেলেভাইরা অলরেডি যারা গভীর রাতে জাল ফেলছিল তারা কিন্তু ঘাটের দিকে চলেও আসছে, আর আমরা এখন যাচ্ছি জাল টানার জন্য। সো আজকে সবাই একটু দোয়া করবেন যেন আমরা বেশি পরিমাণ জাল মানে মাছ ধরতে পারি। তবে ইতিমধ্যে আপনারা দেখছেন কিন্তু আমাদের একটা বিশাল ঝামেলাও হয়ে গেছে, তো সেই ঝামেলাটার বাকি অংশটা আমরা সামনে দেখতে পাবো ইনশাল্লাহ। মাছ আসছে, বিসমিল্লাহ। আজকে শুক্রবার, আজকের সকালবেলার খেয়ে এখন পর্যন্ত আমরা 3 পিস মাছ আসছে, আর এই পোমা মাছটা একদম জীবিতই ছিল। এখন শব্দ করে বাবা, দেখি আওয়াজ দেখ, ইলিশ আওয়াজ দে, একদম জীবিত ছিল মাছটা, পোয়া মাছ। দেখেন শব্দ করতেছে, কাঁটাগুলো এখনো দাঁড়াই রয়েছে। নদীর ইলিশ কেমন লাগে আপনাদের কাছে একদম সকালবেলা তরতাজা মাছ দেখে কমেন্ট করে জানাবেন। মাছ এখন পর্যন্ত এই মাছ আমরা পাইলাম একদম জীবিত মাছ। এই মাছটা জীবিত, দেখছেন? জীবিত ইলিশ মাছ, একদম স্বপ্ন ছিল জীবিত ইলিশ দেখার, বাট সাইজ একটু ছোট। এখানে একটা ঝামেলা হয়েছে আমাদের যে জাল, এই জালের সাথে ওই পাশের যে ওই সামনে একটা ট্রলার আছে, ওই ট্রলারের জাল, মানে যেহেতু এটা ভাসা জাল, এই জালটা ভাসে।
তো দুইটা জাল একসাথে প্যাঁচ খেয়ে গেছে। এখন প্যাঁচ খাওয়ার ফলে হয়েছে যে আমাদের জালগুলোর অনেক ক্ষতি হইতেছে, জালগুলোর অনেক মানে জাল কাটতে হইতেছে, বিভিন্ন ধরনের ক্ষতি হয়। আসলে এইগুলো জাল পাতার ক্ষেত্রে একটুখানি ডিস্টেন্স বা একটু দূরত্ব থাকাটা প্রয়োজন ছিল, কিন্তু এটা ভাসতে ভাসতে একটার সাথে আর একটা মিশে গেছে, একটা গ্যাঞ্জাম বাজার অবস্থা। এখন ওদেরও সমস্যা হইতেছে, আমাদেরও সমস্যা হইতেছে। পাশে সেরু হেলে গিয়ে না টাইনে আমার ফাঁদি গেলে যা এই দেখেন এই সময় দেখা করছেন আবার দেখছেন কেন যাচ্ছে কেন যাচ্ছে কেন যাচ্ছে কেন যাচ্ছে আমার পৌঁছ আবার যাব বলছে সামনেটা আমারটা হ্যাঁ তোর আগে গুলি মেরে বেড়া তুই যা কথা আন্দোলন ফাঁদি গেলে যা জানা টাইনে ভালো রয়েছে জানা এই জায়গা খারাই গেছি গা ঢিল দেন আমার দাসের ঘরে উনি দেবে বেশি কথা না মাথা গরম করে বলতো আমার দাসের গ্রামে চল আমার দাসের আমার দাসের গেলে যা আমার দাসের গেলে আমার দালা বন্ধ ভাই আমার দাসের গেলে যা আরে যাই এই ব্যবস্থা দেখ আর পোজ দেন পোজ ইফতে পোজ দেন তোমার জানো তো টাইমে পুরো আছে জানা বাদ দিলে যা কইছে না নাসা ঠেলা ঠেলা তাড়াই করে লাভ না, বাদ দেন। ঠিক মতোই দাও আরে বাদ দেন। জাল বার তোকে জাল ওই মাথাতে টানো জাল ঢিলা আনো জাল খারে গেছে তোকে জাল ওই মাথা জাল ঢিলাই বেশি একটু ওই মাথা জাল খুলে পাতি তো করে বসে না জানো যে জালিগিরি করতে জানে হবে 3 দিন এই নদীতে জালিগিরি করতে জালিগিরি মারাইতে ইস জালিগিরি যাক বাদ দেন সরষে তো বাদ দেন। আল্লাহ উঠতে পারে আজ দেখ কেসেন যা কিস করাবেন, যা কি করবেন। জাল করে দিয়েছ সাল হাত থেকে করে লইস আমরা কথা বেশি কর আমরা কথা কিন্তু বেশি চালান কেডা করে দিয়েছে ও সেটা কাড়া মাছ আছে এই কোটার ছাড়াইলাম। খাইতে মুরগি নাইলে থাপা লাগা চালতে পড়তে এই ফাঁদি দিয়ে কটা করে খান জীবিত পোমা মাছ। এটা এখনো মরে অবস্থা। দুটো নম্বরে জাল সিরিজ আমারটা আমার তো সামনে আমার পৌঁছ তো সব কাছে ওয়াল পৌঁছ তো তাও আমার দাঁড়ায় আই কর না সিরিজ যাবে এবার যাচ্ছে নিয়ে খাট দেখ পিলি আছে মারা না পিছে দিয়ে শীতলে ডাইরেক্ট কাটতে দাও একেবারে। ও জাল ঢুকবে দেখ ও পাশে ওই দিকে টাইম নিলে জালটা ঢিল থাকতে যাইতে গেল চেষ্টা নালে ওই দিকে যে পাশে এই মানে ধরছে তো এখন পর্যন্ত আমরা মাছ এই হলো, এখনো অনেক জাল বাকি আছে। দেখি কি দিয়ে কি হয়। এই মালিকে দেয় এটা চায় না বেড়া, এরা চায় না, এই দিকে ঝামেলা। বিষয় যাক 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 এই তো ধলা মাথা উঠছে জোরে, লাগবে না গাছ লাগবেন ভাই দৌড় এরা ওই ঝগড়া করি তেনাই গেছে। গরমে ডাক দিছে ও চোচে ওছে ওছে উমা তো বড় কি জানো বিবি, ও ওটা পোমা আসছে দর্শক, বেশ বড় সাইজের। আলহামদুলিল্লাহ গাগরাইস মাশাআল্লাহ একদম বিগ সাইজের একটা পোয়া, তাও আবার জীবিত। ওয়াও, প্রায় 1 কেজির কাছাকাছি।
অনেক বড় সাইজ। ও মাশাআল্লাহ, একটা বড় মাছও আসছে। এই আলহামদুলিল্লাহ, পোমা মাছটা দেখেন পুরো এক হাত, একদম জীবিত মাছ। যে ইলিশও আসছে একটা, এটাও যায় জীবিতই ছিল। কত সুন্দর। এখন পর্যন্ত এই মাছ পাইলাম আমরা, মাঝখান থেকে একটা ঝামেলা গেল। দর্শক, তো এখন পর্যন্ত আসলে আমাদের অনেক জাল বাকি, তো সেই অবধি আসলে আপনাদেরও ঠিকই রাখা সম্ভব না। আর আজকে আমরা মোটামুটি মাছ ভালোই পেলাম। তো নেক্সট পর্বে মানে শেষ পর্বে আমরা দেখাবো কী পরিমাণ মাছ পেলাম এবং সেই মাছ কোথায় বিক্রি করলাম, কত টাকার বিক্রি করলাম, সব কিছু ইনশাআল্লাহ আমরা দেখাবো। তো দর্শক, সেই অবধি সবাই একটু ধৈর্য সহকারে সাথে থাকুন। আজকের মধ্যে এখানে বিদিন এসেছি, তাহলে আল্লাহ হাফেজ।